হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি রাজা ইলিশের, বাঙালি রাজা কি বলে, ইলিশ ইলিশ আজকে রান্না করব, তাই তোমাদেরকে দেখাচ্ছি ইলিশ কি করে রান্না করতে হয়। আমি খুব একটা ভালো রান্না করতে জানি না, কিন্তু আমি যেটা জানি আমি সেটাই করেছি। আর তোমরা কে কীভাবে করো, ইলিশ কিভাবে খেলে আরও ভালো লাগবে, আমাকে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেইভাবেই রান্নাটা করব। এই যে আজকে ইলিশ রান্না করছি। আজকে ইলিশ অনেক দিন পরেই নিয়ে এসেছে, আনা হয় না। তার জন্য আমি ভাবলাম না, একটা ব্লগ বানিয়েই নিই তোমাদেরকে। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে রেখো, তাহলে আমি যেন আরও অনেক ভালো ভালো তোমাদেরকে ভিডিও দিতে পারি। আর যেন তোমাদের সাথে এইভাবে কথা বলতে গেলে আমারও অনেক ভালো লাগে। তার জন্য তোমরা রিপ্লাই করলে আমার আরও বেশি ভালো লাগবে। সেই জন্যই আমি তাড়াতাড়ি করে যে না, একটা ব্লগ করেই নিই, তোমাদের সাথে কথাও বলা হবে। আর তোমাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। তোমরা যে একটা করে কমেন্ট করো না, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর আমার অনেক ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো তোমরা যদি এইভাবে সাথে থাকো, তাহলে আমি সব জিনিসই তোমাদেরকে শেয়ার করতে পারবো আমার। তারপরে এই তো রান্না শুরু করলাম, দেখতেই পাচ্ছ। আর হলো তোমার, রান্নাটা তো করছি, কিন্তু আমি না, সত্যিই বলছি, আমি সঠিক কিছু যে কী দিলে খুব একটা ভালো হয় সেটা জানি না। যেটা আমি শিখেছি সেটাই আমি রান্না করছি। আর এই তো রান্না শুরু হয়ে গেছে। রান্না করার পরে এই যে এখন ভেজে তুলে নিচ্ছি। আর মানে মাছটার এত তেল বেরিয়েছিল, এমনিতেও ইলিশ মাছে তেল বেরায়, আর তার মধ্যে এখন ধরো এত বন্যা হচ্ছে, এখন তো ইলিশের অনেক 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 ইলিশ পাওয়া যায় যেহেতু এই সময়টাতে। তারপরে এই যে ভেজে উঠিয়ে নিলাম, তারপরে পাঁপড়ও ভেজেছিলাম। আর এমনি কিছু আজকে রান্না সেরকম তাড়াতাড়ি করে হয়নি রান্না করা। তার জন্য আমি ভাবলাম না, আজকে ইলিশটা রান্না করি। আর পাঁপড়টা ভেজেছি, সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। তার জন্য পাঁপড় ভাজলাম আর ইলিশ করেছি। তো ইলিশটা রান্না করার সময় ভাবছিলাম যে কি করব, ভাপা ইলিশ করব। ভাপা ইলিশ খুব একটা আমি করতে পারি না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু বলো। হ্যাঁ, ভাপা ইলিশ কী করে করে? আমি খুব একটা পারি না ভাপা ইলিশ করতে, তার জন্য আমি করি না। আর এরকম করে অনেক রকম করে ইলিশ খাওয়া যায়, কিন্তু আমার সর্ষে বাটাটা বেশি বেটার লাগে। আর আমি কাঁচা কলা দিয়ে না কখনো খাইনি। এই যে একটু কালো জিরা সোমবারা দিলাম, আর শুকনো লঙ্কা দিতে হতো, কিন্তু আমি শুকনো লঙ্কা দেবো না আজকে, যেহেতু আমি কাঁচা লঙ্কারই সব কিছু করবো। তার জন্য আমি কাঁচা লঙ্কাই ইউজ করব, এটাতে রান্না করব। তার জন্য এই যে আমি কাঁচা কলা কেটে রেখেছিলাম। আমার মা বললো যে কাঁচা কলা দিয়েও ইলিশ মাছ করা যায়, না হলে আমি সব থেকে চাল কুমড়া দিয়ে সব দিন ইলিশ করেছি। আমি কাঁচা কলা দিয়ে এই ফার্স্ট টাইম আজকেই করলাম। না, কাঁচা কলা তোমার দাদাভাই যতটি নিয়েছিল চারটেই দিয়ে দিয়েছি। একটু কম দিলে ভালো হতো, যাই হোক আমি জানি না, সবটি দিয়ে দিয়েছি। তারপরে তোমার এই যে ইলিশটা দিয়ে কাঁচা কলার তরকারিটা রান্না হবে। আর এই যে তোমার পরিমাণ মতো এখন সব কিছু দিয়ে দেবো। আর কালো এই যে নুন দিয়ে দিলাম। তারপরে কালিজিরাটা দিয়েছিলাম, কেন কালিজিরাটা দিলে একটু ভালো লাগে। আমি জানি না, এটাও আমার মার কাছে শোনা, তার জন্যই দিয়েছি। এখন তোমরা বলবে, তোমরা যেটা বলবে সেটা দিয়েও আমি একদিন করে খাবো। যদি তোমরা বলো তাহলে ভালো হয়। আর এই যে যা যা দেওয়ার দরকার আছে সেগুলো সব কিছুই দেওয়া হলো। আর তোমরা ভাববে যে এর মধ্যে আবার শুকনো লঙ্কা বা মানে শুকনো লঙ্কার গুঁড়ো বা কিছু দিচ্ছ, এটা তোমরা বলতে পারো। তার জন্য আমি বলছি যে একটু কালার আসার জন্য আমি ওটা ইউজ করেছি, দিয়েছি ওটা, মানে তোমার একটু কালারের জন্য দিতে গেলে ভালো লাগে। তোমরা এটা বলবে যে তুমি শুকনো লঙ্কা দিচ্ছ কেন, কাঁচা লঙ্কার জায়গায় গুঁড়ো দিচ্ছ। তার জন্যই তোমাদেরকে বললাম একটু কালার আসার জন্য আমি দিয়েছি। তারপরে তো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটা কথা কি বলো তো, সবসময় না মানে মিক্সিতে যদি বাটা হয় না, তাহলে না রান্না খেতে ভালো লাগে না। আমি এবার কখনো কখনো একটু পাটাতে বেটে নিই। পাটাতে বাটার মানে বেটে খাওয়ার স্বাদটা অনেক সুন্দর হয়। আর অনেক মিহি করে বাটতে হয়, তাহলে একটু বেশি বেটার ভালো লাগে। আর তোমরা কে কে কালো সর্ষা দিয়ে ইলিশ মাছ খাও? আমি না কালো সর্ষা দিয়ে ইলিশ মাছ খেলে না আমার প্রচুর হারে গ্যাসের প্রবলেম, তো তার জন্য গ্যাস হয়ে যায়, তার জন্য আমি খাই না। কিন্তু এই হলুদ সর্ষেটা দিলে আমার খুব একটা মানে তোমার গ্যাসের প্রবলেম হয় না। তার জন্যই আমি তোমার এই হলুদ সর্ষাটাই খাই। আর এই যে জলটা গরম হয়ে গেছে, আমি একটু কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছিলাম কিছুটা, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু ঝোল অনেক মানে কমে এসছে, আমি বলছি এখন যদি না দিই তাহলে তো আর হবে না, আর একটু গা মাখাই করবো।
কেন তোমার সব সময় তো আর ইলিশ মাছের ঝোল বেশি ভালোও লাগে না, একটু গা মাখা করলেই ভালো লাগে। আর এই যে যেটা বেটে রেখেছিলাম এটার মধ্যে তোমার কিছুই দেওয়া হয়নি, খালি সর্ষে দিয়েছি আর তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর এই যে হলুদ সর্ষেটা দিয়েছি। আমি কালো সর্ষে খেতে পারি না, তার জন্য দিইনি। তোমরা যদি কালো সর্ষে দিলে কিন্তু স্বাদও হয়, ভালোই হয়। দুটো মিক্স করে দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমি খেতে পারবো না, তাহলে একবারেই আমার গ্যাস হয়ে যায় সঙ্গে সঙ্গে, তার জন্য আমি দিইনি। আর কী কী দিলে এর মধ্যে আরও আমি টেস্ট পেতাম তোমরা অবশ্যই বলবে, কেন আমি পারি না। তোমাদেরকে এখনও বলছি যে আমি অত ভালো রান্না করতে পারি না, আমি যেটুকু পারি সেইটুকুই করি। আর একটু সর্ষের তেল দিতে হয় বলে উপরে দিলে পরে একটু মানে ভালো স্বাদ আসে, তার জন্য একটু সর্ষের তেলও উপর দিয়ে করে দিলাম। তারপর দেখো মানে মাছের ঝোলটার কালারটা কেমন এসছে বলবে অবশ্যই, কিন্তু কমেন্ট তোমরা কিন্তু করবে, কমেন্ট করলে আমার প্রচুর ভালো লাগে। তোমাদের কমেন্টের অ্যান্সার আমি সবার অ্যান্সার দেব, তার জন্য সবাই কিন্তু কমেন্ট করবে। আর দেখো আমার রান্না প্রায় কমপ্লিটের মধ্যে হয়ে গেছে। তোমরা কে কে খাবে অবশ্যই চলে আসো আমার বাড়িতে। আর আমি সবাইকেই, আমরা যেটা খাবো সেটাই সবাইকেই খাওয়াবো, সবাই খাবো, আসো, চলে আসো। আর এই তো হয়ে গেছে অলমোস্ট, আমি এখন নামাবো। নামানোর মানে নামানো শুকিয়ে গেছে, প্রচুরও মানে শুকিয়ে গেছে, একটু শুকনো শুকনো করেছি আর কাঁচা কলা করিনি। আমি জানি না কেমন খেতে লাগবে, অবশ্যই তোমার দাদাভাই খেয়ে দেখুক কি বলছে, জানি না এখনও, এখন দেব। আর এই তো নামিয়ে নিলাম, এবার পরিবেশন করব। দাদাভাইকে প্রথমে, তোমাদের দাদাভাইকেই প্রথমে দেব এখন খেতে, দেখি ও কি বলে। আমি কেমন কালারটা এসছে অবশ্যই বলবে, আর রান্নাটাও কীরকম হলো সেটাও অবশ্যই জানাবে। আমি, আর তোমরা যদি কোনো আইটেম জানো তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি সেইভাবেই করব। এই যে দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে। আমি বললাম না আজকে কিছুই করিনি, একটা ভাজাও করিনি, পাঁপড় ভাজা আর ইলিশ মাছ, আর কিছু করতে পারিনি, তার জন্য তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। এখন তোমার দাদাভাই খেয়ে দেখো কি বলে, সেটাই আমিও ভাবছি কি বলবে ও। তারপরে দেখা যাক, খেতে তো বসলো। ও তো বললো এত তাড়াতাড়ি আজকে খাবার দিয়ে দিলে। আমি বললাম আজকে তাড়াতাড়ি করে নিলাম যখন ভিডিওটা, তাহলে খেয়েই নাও। আর তোমার দাদার ভাইকে দিয়ে দিলাম খেতে। আমি বলছি খেয়ে দেখো তো কেমন হয়েছে, তারপরে আমাকে বলো যে কীরকম হয়েছে। ও তো বললো বাহ, কি সুন্দর টেস্টি হয়েছে তো খাবারটা। কিন্তু সত্যি বন্ধুরা, সত্যি অনেক ভালো হয়েছিল। আমিও খেয়েছি পরে, কিন্তু সত্যি ভালো হয়েছিল। আমি ভাবতে পারিনি যে কাঁচা কলা দিয়েও ভালো রান্না করা যায়, তার জন্য। তো তোমরা তাহলে সবাই চলে আসো। ওকে বাই, নেক্সট টাইম আবার দেখা হবে।